প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি সৈয়দ শফিকুল ইসলাম, টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বাংরা গ্রামের স্থায়ী বাসিন্দা। আমাদের যৌথ মালিকানার জমি ও আমার পারিবারিক কবরস্থান আমার ও আমার কাজিন ডাক্তার সৈয়দ আশরাফ হোসেন সোনা মিয়া সহ অন্যান্যদের জন্য কবরের পবিত্রতা রক্ষার দেওয়াল ভেঙে তার উপর জোরপূর্বক রাস্তা নির্মাণের প্রতিবাদে আমি দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করে আসছি। ফলে 13/1/26 মাননীয় উপজেলা নির্বাহী অফিসার কালিহাতী বিবাদী পক্ষগণকে জোরপূর্বক রাস্তা নির্মাণে নিষেধ করেন এবং 1/3/2026 জুবাদ হোসেন জুয়েলকে উপজেলা নির্বাহী অফিসার স্যার মোবাইলের মাধ্যমে নিষেধ করেছে। একই ধারাবাহিকতায় আদালতের মাধ্যমে 15 মার্চ 2026 তারিখে পিং মোকদ্দমা 105/2026 মোতাবেক 144 ধারা জারি করা হয়েছে। 20 মার্চ 2026 সকালে জুবাইদ হোসেন জুয়েল শ্রমিক এনে বিবাদীগণের সঙ্গে নিয়ে আদালতের নির্দেশ অমান্য করে মাটির কাজ শুরু করে। আমাকে দেখে সজল, মামুন, রিমন, সজলের মা, সেলিমের স্ত্রী সহ অন্যান্যরা আমাকে মারার জন্য তেড়ে আসে। আমি ঘরে ঢুকে যাই এবং পর্দার ভিতর হতে ভিডিও করার চেষ্টা করি। একই দিন আমাদের মসজিদে জামাতুল বিদা নামাজ শেষে মুসল্লিদের সাথে বাড়ি ফেরার পথে পীরবাড়ির সামনে পুকুরঘাট এলাকায় পুনরায় প্রকাশ্যে দিগলোকে আমার উপর হামলা চালানো হয় এবং আমাকে 144 ধারা মামলা তুলে নিতে ভিডিও ডিলিট করতে পুরুষ মহিলা সজল, মামুন, রিমন, সজলের মা, সেলিমের স্ত্রী সহ কিল ঘুষি শুরু করে, কিন্তু আমার সাথে মোবাইল ছিল না। স্থানীয় মুসল্লিদের সহায়তায় আমি প্রাণে রক্ষা পাই। আরও হুমকি দিয়ে দেয়, তুই করবি একজনের কেস, আমরা 10 জনের কেস করব। বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছি। 144 ধারা ভঙ্গকারীদের ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, বাপদাদার বাড়ি সহ কবরস্থানের সুরক্ষা ও আমার পরিবারের নিরাপত্তা প্রদান, এটা আপনাদের কাছে চাচ্ছি। লিখিত আছে তো একটা অভিযোগ দিয়েছিলাম কালিহাতী থানায়, ওইটা তদকে পাঠাইছিল। তদেরকে পাঠাই বলছে যে ঠিক আছে, রাস্তা কাজ করার সময় আমাকে জানাবেন, সেটা কোনো দিকই হয় নাই। পরে আমি টিউনো স্যারের কাছে বরাবরে হাজির হইয়া মৌখিকভাবে জানাইছি, তারপরে ডেট বাই ডেট লেখা আছে। তারপরে আমি টিউনো স্যারের কাছে হাজির হইয়া অভিযোগ জানাইছি, দরখাস্ত দিছি। দরখাস্তের প্রতিটা কপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবকে দিছি। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব যেহেতু লোক চক্ষর আড়ালে ছিলেন, কোনো অপরিচিত মোবাইল অ্যাকসেপ্ট করেন নাই, কিন্তু ইউনো সাহেব তার অফিস স্টাফের মাধ্যমে আমার কপিগুলো উনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাইছে, আমাকে জানাইছে, ওই কম্পিউটার ম্যান জানাইছে। তারপরে ইউনো সাহেব কেন ব্যক্তি মালিকানার জায়গায় সে কোন ইন্টারেস্ট হইয়া এইরকমভাবে রাস্তা বরাদ্দ করলেন, ওনাকে প্রতি এক কপি দিছি। আমাদের মালিক পক্ষ আমাদের সাথে কারো যায় না, বেশি অংশের মালিক যে আমার দাদা ভাই, আমার স্বাস্থ্য ভাই কাজিন, প্লাস আমার ওয়াইফের মামতো ভাই, আর ওনারই আপন ভাই আমাদের বড় বোন সাজদাফা, উনি যে কালিহাতী থাকেন। এই যে 144 দ্বারা ভঙ্গ করে আপনার উপরে হামলা করলো, এই বিষয়ে আপনি কি থানায় অবগত করেছিলেন? জি, থানায় রাত্রিতে পূর্ব দিন এশার রাত্রিতে মসজিদে ঘোষণা দিয়েছে যে রাস্তা উদ্বোধন করবো, চেয়ারম্যান সাহেব আপনারা থাকবেন। আমি সাথে সাথে থানা ওসি সাহেবরা জানাইছি এবং এই 144 ধারা জারি করছে যে অফিসার, সেই অফিসারকে জানাইছি। অফিসার পরে আমাকে উল্টা রিটার্ন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল দিয়ে জানাইছেন যে আমার সাথে আলাপ হয়েছে, চেয়ারম্যান